হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে শেয়ার করব আরও একটি নতুন ধরনের নিরামিষ ঘরোয়া রেসিপি। একেবারে ভিন্ন পদ্ধতিতে নিরামিষ মটর ডাল রান্না করব। খেতে খুবই টেস্টি হয়। নমস্কার, আমি মৌ। আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আর প্রতিদিন নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন। একটা চায়ের কাপের মাপ করে 1 কাপ মটর ডাল সারা রাত ভিজিয়ে রাখার পর ডালের দানা খুবই নরম হয়ে গেছে। আমি ডাল ভেজানোর আগে 2 থেকে 3 বার এই ডাল ধুয়ে নিয়েছিলাম। এখন আবারও একবার ধুয়ে নিচ্ছি। বাজারজাত যে কোনো ডাল সবসময় ভালো করে ধুয়ে রান্না করবেন। ডাল ভালো করে ধুয়ে নেওয়ার পর সিদ্ধ করে নিতে হবে। যতটা ডাল নিয়েছি তার দ্বিগুণ পরিমাপে জল দিয়ে দিলাম। চায়ের কাপের মাপ করে 2 কাপ জল দিয়ে দিলাম। একটা কাঁচা লঙ্কা দিলাম যাতে বেশি ঝাল না হয়, আর আধা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার জোর আঁচ করে 6 থেকে 7টা হুইসেল দিয়ে সিদ্ধ করে নেব। ডাল যতক্ষণে সিদ্ধ হচ্ছে এদিকে কেটে নেব আদা আর টমেটো। এখানে আমি আদা বাটার পরিবর্তে কুচানো আদার ব্যবহার করব, তাই খোসা ছাড়িয়ে নিলাম। এই আদার খোসাগুলো আমি অন্য রান্নায় ব্যবহার করে নেব। যতটা সম্ভব ছোট ছোট করে মিহি করে কুচিয়ে নিতে হবে। এই দেখুন, এরকম ঝিরিঝিরি করে কেটে নিলাম। 3টে টমেটো নিয়েছি। এই মটর ডাল রান্নায় টমেটোর ব্যবহার বেশি হয়। টমেটোকে অর্ধেক করে কেটে নেওয়ার পর এই আধখানা টমেটোকে 4 ভাগে কেটে নেব। এখানে আমি 3টে টমেটোর মধ্যে 2টি টমেটো রান্নায় দেব, আর একটা টমেটো দিয়ে পরিবেশন করার সময় ডেকোরেশন করব। কাঁচা লঙ্কা দুটোকেও এইভাবে চিড়ে নিলাম। এবার একটা মশলা তৈরি করে নেব। এখানে গোটা মশলায় নিয়েছি দারচিনি, একটা বড় এলাচ, যদি বড় এলাচ না থাকে ছোট এলাচ নিতে পারেন, 1 চামচ আস্ত জিরে, সামান্য কয়েকটা গোটা গোলমরিচ, 1 চামচ আস্ত মৌরি, আর 2 টেবিল চামচ কোরানো নারকেল। এখানে গোটা মশলাগুলোকে নারকেল কোড়ার সাথে সামান্য করে সেঁকে নিতে হবে। যদি কোরানো নারকেল না থাকে সেক্ষেত্রে রেডিমেড কোকোনাট পাউডার ব্যবহার করতে পারেন, তাহলেও হবে। যখন নারকেল কোড়া শুকনো শুকনো হয়ে আসবে বুঝতে হবে গোটা মশলা সেঁকা হয়ে গেছে। এবার মিক্সার জারে এই সমস্ত গোটা মশলা সামান্য করে জল দিয়ে পেস্ট করে নিতে হবে। এদিকে তেল গরম করে নিয়েছি। ফোড়নে ভেজে নিলাম 1 চামচ আস্ত জিরে, একটা শুকনো আস্ত লঙ্কা। এবার ভেজে নিচ্ছি এই কুচানো আদা। ফোড়ন সহ এই সব উপকরণ লো ফ্লেমেই ভাজতে হবে, তবেই এই সব উপকরণের ফ্লেভারগুলো ডালের মধ্যে পাওয়া যাবে। এবার দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর কিছু পরিমাণ কারি পাত্তা। কারি পাত্তার ফ্লেভারটা এই ডাল রান্নায় একটি অনবদ্য মাত্রা যোগ করবে। কারি পাত্তা ভাজার পর দিয়ে দিলাম 1 চামচ হিং, দিয়ে দিলাম টমেটো। এবার আঁচটা লো টু মিডিয়ামে করে টমেটোগুলোকে সফট হওয়া পর্যন্ত ভাজতে হবে। এখানে টমেটোর পিসগুলোকে খুন্তি বা হাতা দিয়ে ম্যাশ করতে যাবেন না, জাস্ট হালকা হাতে ভেজে নিতে থাকবো যাতে টমেটো তাড়াতাড়ি সফট হয়ে যায়। বেশ 4-5 মিনিট ভাজার পর এই তৈরি করা পেস্টটা দিয়ে দিলাম। আমরা বাঙালিরা 5 ফোড়ন দিয়েই সাধারণত মটর ডাল রান্না করি। একবার এই পদ্ধতিতেও মটর ডাল বানাবেন। প্রতিদিনের ঘরোয়া রান্নায় যারা নতুন কিছু ট্রাই করতে আগ্রহী, একবার এই রেসিপিটি অবশ্যই বানাবেন। ভাজতে ভাজতে তেল আলাদা হতে শুরু করলেই এই পর্যায়ে দিয়ে দিতে হবে সিদ্ধ করা মটর ডাল। মেনলি এটা ভাতের সঙ্গে খেতে ভালো লাগে, তবে পরোটা লুচি দিয়েও খাওয়া যাবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখানে আমি 1 চামচ সন্ধক লবণের ব্যবহার করেছি, সেই সাথে আধা চামচ চিনি দিয়ে দিলাম। 5 মিনিট ডাল ফুটিয়ে নেব। ডাল ফুটতে শুরু করলে ওপর থেকে এই ফেনাগুলোকে তুলে ফেলে দিতে হবে। অবশ্যই মনে করে ডালের এই ফেনাগুলোকে ফেলে দেবেন। তৈরি হয়ে গেল সম্পূর্ণ ভিন্ন আর একদম নতুন পদ্ধতিতে নিরামিষ মটর ডালের রেসিপি। অবশ্যই এই ডাল গরম গরম থাকতেই খাবেন, ভালো লাগবে। চাইলে সাথে বেগুনি বা বেগুন ভাজা বা পাঁপড় ভাজা দিয়েও পরিবেশন করতে পারেন। এই নতুন পদ্ধতিতে মটর ডাল বাড়িতে রান্না করলে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো।
আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।